চলতি বছর জুড়েই বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। গত জুনে প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলতে গিয়ে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ 14 উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন এই তরুণ। স্পিনারদের মধ্যে আফগান লেগ স্পিনার রশিদ খানের সঙ্গে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীও। এমন অসাধারণ পারফরমেন্সের পর বিশ্বব্যাপী পরিচিতি পান রিশাদ। এরপরেই বিশ্বের বিভিন্ন ঘরোয়া লিগে কদর বেড়ে যায় তার। দুর্দান্ত স্পিন বেলকিতে আস্থা রেখে তাকে নিলামের আগেই দলে ভেড়ায় অস্ট্রেলিয়ার টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। সুযোগ পেলে খেলার জন্য মুখিও ছিলেন তিনি। আগামী 21শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন বলে জানা গিয়েছিল। তবে সেই স্বপ্ন পূরণ হচ্ছে না এই লেগ স্পিনারের। এবছরের 15 ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের 27 জানুয়ারি। বাংলাদেশের ঘরোয়া টি-20 টুর্নামেন্ট বিপিএলও একই সময়ে মাঠে গড়াবার কথা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-20 সিরিজে খেলার কথা রয়েছে রিশাদের। তবে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল কয়েকটি ম্যাচে অংশগ্রহণের অনুমতি দিলে বিগ ব্যাশে খেলতে পারতেন রিশাদ। অথচ বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিটি পুরো মৌসুমের জন্য রিশাদকে পেতে চায় দলে। ফলে জাতীয় দল ও বিপিএল এর ঠাসা সূচির কারণে বিগ ব্যাশে খেলার সুযোগ আর থাকছে না রিশাদ হোসেনের। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন রিশাদ। তবে শেষ পর্যন্ত বিদেশি ফ্র্যাঞ্চাইজির বেগুনি জার্সি পরে মাঠে নামা হচ্ছে না তার। আর এরই মধ্যে রিশাদের বদলি হিসেবে আফগান লেগ স্পিনার ওয়াকার সালাম খিলকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আম না পেরা।